নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আমরা ছবিকে শুধু পিক্সেলের একটা সমষ্টি হিসাবে দেখব না, বরং আমরা দেখব ফ্রিকোয়েন্সি আর সময়ের এক অসাধারণ মেলবন্ধন হিসেবে। আর এই নতুনভাবে দেখার চাবিকাঠিটা কি জানেন? একটা দারুণ শক্তিশালী গাণিতিক টুল। চলুন এই রহস্যটা আজ ভেদ করা যাক। আচ্ছা, চলুন একটা ব্যাপার ভাবা যাক। ধরুন আপনি চোখ বন্ধ করে একটা অর্কেস্ট্রা শুনছেন। আপনি কিন্তু খুব সহজেই বলে দিতে পারবেন কোন কোন বাদ্যযন্ত্র বাজছে, মানে তাদের ফ্রিকোয়েন্সি কি। কিন্তু আপনি কি একদম সঠিকভাবে বলতে পারবেন ঠিক কোন মিলিসেকেন্ডে বেহালার তারে ছোঁয়া লেগেছিল? এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। না না, এটা আমাদের শোনার ক্ষমতার কোনো সমস্যা নয়। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে সিগন্যাল প্রসেসিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণার মধ্যে, যার নাম ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্মকে অনেকটা দুটো আলাদা চশমার মতো ভাবতে পারেন। একটা চশমা পরলে আপনি একদম নিখুঁত সময় মাপতে পারবেন, কিন্তু কি ঘটছে তার একটা ঝাপসা ছবি পাবেন। আর অন্য চশমাটা পরলে আপনি ছবির সব ডিটেলস পরিষ্কার দেখতে পাবেন, কিন্তু সময়টা কখন কি হচ্ছে তা একদম গুলিয়ে যাবে। একেই বলা হয় অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনিটি প্রিন্সিপাল। ব্যাপারটা বেশ গভীর, তাই না? একটা স্থির ছবির ক্ষেত্রে এটা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু ভাবুন তো একটা সিনেমার কথা, যেখানে আপনি সব ডায়লগ আর মিউজিক তো শুনছেন, কিন্তু কোন দৃশ্য কখন ঘটছে সেটাই বুঝতে পারছেন না। তাহলে উপায়টা কি? তো ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের নিখুঁত ফ্রিকোয়েন্সি ডিটেলস দেয়, কিন্তু এর বদলে কোন গুরুত্বপূর্ণ তথ্যটা হারিয়ে যায়? এখন একবার কল্পনা করুন, যদি ওই নির্দিষ্ট চশমার বদলে আমাদের কাছে একটা স্মার্ট উইন্ডো থাকত, যেটা কিনা প্রয়োজন অনুযায়ী নিজের আকার বদলে কখনো বড় ছবি, আবার কখনো একদম ছোট্ট ডিটেলস দেখতে সাহায্য করত। ঠিক এটাই হলো ওয়েভলেটসের যুগান্তকারী ধারণা। দেখুন, ফুরিয়ারের সাইনওয়েভ তো অনন্তকাল ধরে চলে, কিন্তু ওয়েভলেট হল সময়ের একটা নির্দিষ্ট মুহূর্তে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। এটাকে অনেকটা শক্তির একটা লেজার রশ্মির মতো ভাবতে পারেন, যা দিয়ে আমরা সিগন্যালের গভীরে ঠিক যেখানে দরকার সেখানেই উঁকি মারতে পারি। আর এটাই হলো ওয়েভলেটসের আসল জাদু। এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। যেমন ধরুন, পরিষ্কার আকাশের মতো ছবির যে অংশগুলো ধীরে ধীরে বদলায়, সেগুলোকে বিশ্লেষণ করার জন্য ওয়েভলেটগুলো চওড়া হয়ে যায়, অনেকটা কচ্ছপের মতো। আর বিল্ডিংয়ের ধারগুলোর মতো যেখানে খুব দ্রুত পরিবর্তন হয়, সেখানে ওয়েভলেটগুলো খরগোশের মতো সরু আর গতিময় হয়ে ওঠে। তার মানে ওয়েভলেটস আমাদের দুটো জগতের সেরা জিনিসটাই দেয়, আর ফুরিয়ার ট্রান্সফর্মের ওই যে কঠোর সীমাবদ্ধতা, সেটাকে ভেঙে দেয়। তাহলে ওয়েভলেটস ঠিক কিভাবে ফুরিয়ার ট্রান্সফর্মের প্রধান সীমাবদ্ধতা কাটিয়ে ওঠে? বেশ, তাহলে এই স্মার্ট উইন্ডো ছবির ক্ষেত্রে কিভাবে কাজ করে? আচ্ছা, গুগল ম্যাপস তো আমরা সবাই ব্যবহার করি, তাই না? আমরা পুরো দেশটা দেখতে পারি, তারপর একটা রাজ্যে, একটা শহরে, আর শেষে একটা নির্দিষ্ট রাস্তায় জুম করতে পারি। ওয়েভলেটস ছবির জন্য ঠিক এই একই কাজটা করে। এই পদ্ধতিটাকেই বলা হয় মাল্টি রেজলিউশন অ্যানালাইসিস বা MRA। প্রত্যেকটা ধাপে আমরা ছবির মূল কাঠামো থেকে সূক্ষ্ম ডিটেলসগুলোকে আলাদা করে নিই, আর এই লেয়ারগুলো সেভ করে রাখলে আমরা যে কোনো জুম লেভেলে ছবিটাকে আবার তৈরি করতে পারি। জেপিইজি 2000-এর মতো অ্যাডভান্সড ইমেজ কম্প্রেশনের পেছনের আসল জাদুটা কিন্তু এটাই। ডিটেলসের প্রত্যেকটা স্তর একটা বিশেষ ওয়েভলেট দিয়ে তৈরি। এটা অনেকটা একটা গাছের মতো, যেখানে গুড়িটা হলো মূল কাঠামো বা অ্যাপ্রক্সিমেশন, আর পাতাগুলো হলো তার সূক্ষ্ম ডিটেলস। তো একটা ছবিকে অ্যাপ্রক্সিমেশন এবং ডিটেলসের স্তরে ভাগ করার এই প্রক্রিয়াকে কি বলা হয়? ঠিক আছে, তত্ত্ব তো অনেক হলো। চলুন এবার সরাসরি ইঞ্জিনিয়ারের টুল কিটের ভেতরে উকি দেয়া যাক। এই যে মাল্টি রেজলিউশন অ্যানালাইসিস, এটা বাস্তবে কিভাবে করা হয়? এর উত্তরটা লুকিয়ে আছে ফিল্টার ব্যাংকসের মধ্যে। এটাকে সিগন্যালের জন্য একটা কয়েন সর্টারের মতো ভাবুন। এটা বড়, ধীরগতির মুদ্রা মানে লো ফ্রিকোয়েন্সি, আর ছোট দ্রুতগতির মুদ্রা মানে হাই ফ্রিকোয়েন্সি, এদেরকে আলাদা করে দেয়। এই ফিল্টার জোড়াই হল ওয়েভলেট ট্রান্সফর্মের আসল হার্টবিট। কোয়াড্রেচার মিরর ফিল্টারের সম্পর্কটা মনে রাখার একটা সহজ উপায় আছে। ব্যাপারটা অনেকটা আয়নার মতো, যেখানে একটা ফিল্টারের মানে লো পাস ফিল্টারের প্রতিচ্ছবি অন্য ফিল্টারটা অর্থাৎ হাই পাস ফিল্টারটা তৈরি করে। শুধু কিছু চিহ্ন পাল্টে যায়। তাই বলা হয় হাই পাস ফিল্টার সিগন্যালকে পাল্টায়, আর লো পাস ফিল্টার তাকে মসৃণ করে।
এটা অনেকটা একটা অ্যাডভান্স টুল কিট পাওয়ার মতো, যা দিয়ে শুধু গিটারের মূল সুরটা নয়, তার প্রত্যেকটা ঝংকারের সূক্ষ্ম তারতম্য বিশ্লেষণ করা যায়। তাহলে একটা বেসিক ওয়েভলেট ফিল্টার ব্যাংকের দুটি প্রধান উপাদান কি কি? তাহলে আমরা একজন সঙ্গীত শিল্পীর দ্বিধা থেকে শুরু করে একজন ইঞ্জিনিয়ারের টুল কিট পর্যন্ত এক দারুণ যাত্রা করলাম। চলুন মূল বিষয়গুলো একবার চট করে গুছিয়ে নেওয়া যাক। এই ধারণাগুলো কিন্তু শুধু কিছু অঙ্ক নয়, এটা হলো সিগন্যালকে দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ, যা আমাদের একটা স্থির জগৎ থেকে একটা গতিশীল বহুস্তরীয় জগতে নিয়ে যায়। একজন ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এটা জানা কেন এত জরুরি? বিষয়টা শুধু ছবিকে ছোট করার মধ্যে আটকে নেই। এই একই মাল্টি রেজলিউশন চিন্তাভাবনা ব্যবহার করে মেশিনের সামান্য কম্পন ধরে বড় দুর্ঘটনা আটকানো হয়, ফিনান্সিয়াল মার্কেটের গোপন ট্রেন্ড বিশ্লেষণ করা হয়, ইসিজি সিগন্যাল থেকে নয়েজ সরিয়ে জীবন বাঁচানো হয়, এমনকি ডেটা সায়েন্সে গুরুত্বপূর্ণ ফিচার খুঁজে বের করা হয়। ওয়েভলেটস বোঝা মানে এমন একটা সুপার পাওয়ার পাওয়া, যা প্রায় যে কোনো ডেটা স্ট্রিমের মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্নকে আপনার সামনে এনে দেবে। জটিল ডেটা চালিত এই বিশ্বে সারা জীবন এগিয়ে থাকার জন্য এটা আপনার এক অমূল্য চাবিকাঠি। এই ক্ষমতা এখন আপনাদের হাতে। ডেটাকে প্রত্যেকটা স্কেলে দেখার ক্ষমতা, একটা জঙ্গল থেকে শুরু করে তার একটা পাতা পর্যন্ত। এই আলোচনায় যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।